নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। অনুষ্ঠান হোক বা পুজো বা যে কোনো দিনে আমি কীভাবে ফ্রাইড রাইস তৈরি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। 400 গ্রাম পরিমাণ বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে ক্যাপসিকাম, বরবটি, গাজর আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই অপশনাল। প্রথমে ফ্রাইড রাইসের জন্য আমি চালটা কুক করে নেবো। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে 2 চামচ মতন নুন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য একটু জয়িত্রী। ঢাকা দিয়ে জলটা একটু গরম হতে দেবো। তারপর ঢাকা খুলে আগে থেকে ভিজিয়ে রাখা রাইসটা দিয়ে আবার ঢাকা দিয়ে চালটা আমি 80% মতন কুক করে নিচ্ছি। দেখুন চালটা এখনও সেভাবে কুক হয়নি, আরও একটু চালটা কুক করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আরও কিছুটা সময় আমি চালটা কুক করে নিচ্ছি। মোটামুটি 80 থেকে 90% চালটা আমি কুক করে নিলাম। চাল একদম রেডি, একটু শক্ত শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। একটি স্ট্রেনারের সাহায্যে সমস্ত জলটা আমি ঝরিয়ে নিলাম। ভাত খুব ঝরঝরেভাবে তৈরি হয়েছে। অন্যদিকে কড়াই বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল নিয়ে নিলাম। গোটা গরম মশলা আর সামান্য একটু জয়িত্রী দিয়ে খুব ভালো করে ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা সবজিগুলো। এখানে আমি একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম, মাঝারি সাইজের একটি গাজর আর 5 থেকে 6টা বিনস ব্যবহার করেছি। সবজিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি আর সামান্য পরিমাণে একটু নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে সবজিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাজু আর কিশমিশ। এখন 1 মিনিট মতন সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা রাইসটা। খুব হালকা হাতে রাইসটা একটু নেড়ে চেড়ে আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেবো। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, খুব সাবধানে হালকা হাতেই এই সমস্ত কিছু সবজির সাথে রাইসটা মিশিয়ে নিতে হবে। আমাদের ফ্রাইড রাইস কিন্তু প্রায় রেডি। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও একটু চিনি অ্যাড করতে পারেন। চিনি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলাটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরে ফ্রাইড রাইস। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘিয়ের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। ঘি দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। এরপর ঢাকা খুলে আমি আমার নাড়ুগোপালকে ভোগ নিবেদন করব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে ফ্রাইড রাইস তৈরি করে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করুন। যে কোনো জন্মদিন বা অনুষ্ঠানে বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলুন আমার আজকের এই ভীষণই সহজ রেসিপি ফ্রাইড রাইস। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।